গত 10 মাসে অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মনে করেন বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ অবস্থা চলতে থাকলে তারা সাধারণ মানুষের আস্থা হারাবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একই আলোচনায় অন্য বক্তারা অভিযোগ করেন, নানা অজুহাতে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মনিরুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, এখতিয়ার বহির্ভূত কাজ করতে গিয়ে নানা বিষয়ে অনৈক্য তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। গত 10 মাসেও নির্বাচন সহ অন্যান্য কাজের পরিকল্পনা তুলে ধরতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন তারা। আমরা ওনার কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই যে আপনি আর কি কি করতে চান। সেই কি কি করতে চানের মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক আছে এটা করেন, ওইটা করেন না, এগুলো পাবলিকলি আলোচনা হোক। উপদেষ্টা পরিষদের কেউ কোন গোষ্ঠীর স্বার্থ শুধু রক্ষা করছেন না, কোন রাজনৈতিক দলে হাত দিচ্ছেন, তার প্রতিনিধি কে হবেন আপনারা ঠিক করে দিচ্ছেন। তার মানে আপনারাও তথাকথিত যে রাজনীতি করতে চান সেইটা আপনাদের দায়িত্ব না। তারা যদি এই তৎপরতা অব্যাহত রাখেন তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কিনা, ইতিমধ্যে এই প্রশ্নটা নানা জায়গা থেকে উত্থাপিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের জন্য রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচিত সরকার, তাদের সংসদ, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এই অবস্থা যত তাড়াতাড়ি আমরা দেশে আনতে পারবো, দেশ অত তাড়াতাড়ি একটা স্থিতিশীলতার দিকে, একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের দিকে যাবে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দল ঐকমত্য হলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না, তারপরে রোডম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। 5-10 জন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে, তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায়? মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।